জুলাই আগস্টের শহীদদের নিয়ে রাজনীতি করে। তাদের নেতাদের মুখের বিভিন্ন সময়ের বিভিন্ন বক্তব্য আপনাদেরকে আজকে একটু দেখাবো। তবে হ্যাঁ, আজকের এই বক্তব্য দেখে যদি হাসাহাসি করেন তাহলে কিন্তু আপনার জীবনে বিয়ে হইবে না। আর যদি আপনি বিবাহ করে থাকেন তাহলে কিন্তু জীবনে সুখ পাইতে না। কারণ এই ভিডিও দেখে যদি আপনি হাসেন তাহলে ওই দলের গজব আপনার উপরে পড়বে। তো চলুন দেখে আসেন। 400-র উপরে মানুষ আমার দলের ছাত্র দলের এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরই শহীদ হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 49 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। প্রায় 2000 ছেলে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র দলের ছেলেরা রয়েছে। জুলাই আগস্টের শহীদদের নিয়ে রাজনীতি করে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল আমি দেখিনি এখন পর্যন্ত জুলাই আগস্ট নিয়ে রাজনীতি করে। হ্যাঁ, একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে জুলাই আগস্টের পরে, যে রাজনৈতিক দলটা সরাসরি গণ অভ্যুত্থানে সামনের সারিতে অংশগ্রহণ করছিল এবং তাদের ভূমিকা ছিল অপরিসীম। যতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলো শহীদদেরকে ভাগাভাগি করবে ততদিন পর্যন্ত শহীদের ফ্যামিলিগুলো ভালো কিছু পাবে না। এর কুফল শহীদের ফ্যামিলিগুলোর ভোগ করতে হবে। আচ্ছা ভাই, যারা শহীদ হয়েছে তারা কি শুধুমাত্র দলের জন্য শহীদ হয়েছে নাকি এই জুলাই আগস্টে দেশের জন্য শহীদ হয়েছে? যদি সে দেশের জন্য শহীদ হয়ে থাকে তাইলে এই শহীদদেরকে নিয়ে কক্ষিগত করার দরকার কি? এই শহীদদেরকে একটা দলে নেওয়ার চেষ্টা করার দরকারটা কি? একটা দলের ভিতরে ঢুকানোর দরকারটা কি? যারা দেশের জন্য শহীদ হয়েছে তারা দেশের কৃতি সন্তান এবং তাদেরকে আমরা মনে রাখবো সারা জীবন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কিন্তু এই শহীদদেরকে নিয়ে রাজনীতি করা বন্ধ করেন, এই শহীদদেরকে নিয়ে রাজনীতি করেন না।